এই সাত গ্রুপের ওয়াসিফুর রহমান সে কিভাবে ইসরায়েল যায়? আমার কথা বলছি না, বাংলাদেশের জাতীয় পত্রিকা নয়া দিগন্তের রিপোর্টের কথা বলছি। যদি ধরতে মনে চায় নয়া দিগন্ত পত্রিকা গিয়ে ধরেন, তাদের কর্মকর্তাকে, তাদের যারা কর্মকর্তা আছে তাদেরকে গিয়ে ধরেন, আমাকে ধরে কোনো লাভ নাই। মোসাদ বড় বড় গোয়েন্দা বাহিনী, ইসরায়েলের বড় বড় গোয়েন্দা বাহিনীর সাথে তাদের সম্পর্ক। দেখতে দেখা যায় মুসলমান, দেখতে দেখা যায় বড় পীর সাহেব, কিন্তু আফসোস ছলে বলে কৌশলে এদের ভিতরে তাদের এজেন্ডাগুলোকে ঢুকিয়ে দিয়েছে, তাদের এজেন্টগুলোকে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দিয়ে আস্তে করে এই ভিতরে বড় ধরনের একটা ফাটল সৃষ্টি করে দিয়েছে। যুগ ধরে বছরকে বছর এই ইসরায়েলরা আমাদের সিরিয়ায় মুসলমান ভাইদেরকে মেরে শেষ করে ফেলছে। এই ইসরায়েল কখনো মুসলমানের বন্ধু হতে পারে? জোরে বলতে হবে, পারে? এই ইসরায়েল কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। তাহলে বলেন, এই সাত গ্রুপের ওয়াসিফুর রহমান সে কিভাবে ইসরায়েল যায়? আমার কথা বলছি না, বাংলাদেশের জাতীয় পত্রিকা নয়া দিগন্তের রিপোর্টের কথা বলছি। যদি ধরতে মনে চায় নয়া দিগন্ত পত্রিকা গিয়ে ধরেন, তাদের কর্মকর্তাকে, তাদের যারা কর্মকর্তা আছে তাদেরকে গিয়ে ধরেন, আমাকে ধরে কোনো লাভ নাই। মোসাদ বড় বড় গোয়েন্দা বাহিনী, ইসরায়েলের বড় বড় গোয়েন্দা বাহিনীর সাথে তাদের সম্পর্ক। দেখতে দেখা যায় মুসলমান, দেখতে দেখা যায় বড় পীর সাহেব, কিন্তু আফসোস ছলে বলে কৌশলে এদের ভিতরে তাদের এজেন্ডাগুলোকে ঢুকিয়ে দিয়েছে, তাদের এজেন্টগুলোকে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দিয়ে আস্তে করে এই ভিতরে বড় ধরনের একটা ফাটল সৃষ্টি করে দিয়েছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, রাতের আধারে ভোর 4টা বাজে গিয়ে মুসলমান ভাইদেরকে ছুরি মেরে মেরে তাদের পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে ঢুকিয়ে তাদেরকে হত্যা করেছে। আপনি কল্পনা করতে পারেন একজন মুসলমান আরেকজন মুসলমানকে কেমনে মারে? একজন মুসলমান আরেকজন মুসলমানকে কিভাবে মারে, এটাই তো আমার বুঝে আসে না। তাদের কিতাবের মধ্যে লেখা আছে, বর্তমান জামানার যেই সমস্ত আলেম ওলামারা আছে, এই সমস্ত আলেম ওলামারা ওলামাই সু মানে খারাপ আলেম, এবং এদেরকে মারা, এদেরকে হত্যা করা ওয়াজিব। নাউজুবিল্লাহ বলেন। কি পরিমাণ কঠিন আকীদা তারা লালন করে। অথচ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। ওলামায়ে কেরামরা হচ্ছেন আল্লাহর ওয়ারিস, আল্লাহর খলিফা ফিল আরদি, জমিনের মধ্যে হচ্ছেন আল্লাহর খলিফা। এদেরকে মারা, এটা বলছে তারা যে এদেরকে মারা এটা সওয়াবের কাজ, এদেরকে মারা এটা ফজিলতের কাজ। আশ্চর্য হয়ে যাবেন, সবাই মুসল্লিরা শুয়ে আছে, গেট ভেঙ্গে ভিতরে ঢুকেছে, যাকে সামনে পেয়েছে তার পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে। এভাবে 4 জনকে শহীদ করে দিয়েছে তারা। এটা কেমন মুসলমান? ও ভাই, এটা ফিতনার জামানা, মনে রাখবেন, ফিতনার জামানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ফিতনা আসবে। কেমন ফিতনা? কাকিতাইল লাইলিল মুযলিমা, অন্ধকার রাত যেমন কঠিন, ঘুটঘুটে অন্ধকার, ফিতনাগুলো যখন আসতে থাকবে সেগুলো এরকম কঠিন অন্ধকার থাকবে। মানুষ সত্য মিথ্যার পার্থক্য সহজে করতে পারবে না, মানুষ বুঝবে না কোনটা সঠিক কোনটা ভুল। ওই মুহূর্তের একমাত্র সঠিক দল থাকবে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামরা যেই পথের উপর ছিল ওই পথ হবে একমাত্র সঠিক ধর্ম। যে উলামায়ে কেরামরা যারা আছেন তারা তো নবীদের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই নবীদের ওয়ারিসরা যেই পথে আমরাও সেই পথে, ঠিক কিনা? উলামায়ে কেরাম যেই পথে আমরাও সেই পথে, ঠিক কিনা মুসলমান? আলেম উলামারা দিন মেনে, ইসলাম মেনে এই দ্বীনের উপর তারা কাজ করেন, আমরাও তাদের সাথে আছি। জোরে বলেন না ইনশাআল্লাহ। এজন্য ভাই, এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। মাহফিল করতে হবে কথা